গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান বলে নদিয়া জেলার নবদ্বীপের খ্যাতি। নবদ্বীপ ধাম এক মহান পুণ্যভূমি। 12 মাস ধরে চলে হাজার হাজার মানুষের দর্শন তীর্থ। ঐতিহাসিক পোড়ামাতলা, ভবতারিণী মন্দির সহ ছড়িয়ে ছিটিয়ে কয়েক হাজার ভগ্নপ্রায় মন্দির রয়েছে এই শহরে। এছাড়াও রয়েছে গঙ্গার ঘাটে স্নান ও গঙ্গা জল তোলার জন্য সুন্দর ব্যবস্থা এবং অল্প টাকায় থাকা খাওয়ার বন্দোবস্ত। রাসের আদি সূচনা সঠিকভাবে লিপিবদ্ধ না থাকলেও কথিত আছে নবদ্বীপে এই রাসের সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। আগামী মঙ্গলবার ইংরেজির 4 নভেম্বর 2025 18ই কার্তিক 1432 শ্রীরাধার প্রতি ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের প্রতিপাদ্যকে কেন্দ্র করে সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব নদিয়া জেলার নবদ্বীপে। 2 দিনের এই অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্ব হয়ে থাকে নদিয়া জেলার শান্তিপুরে, যা ভাঙা রাস নামে প্রচলিত। মূলত কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসবটি হয়ে থাকে। এটি একটি প্রধান বৈষ্ণব উৎসব। এই অনুষ্ঠানের পাশাপাশি বাউল সঙ্গীত, কারিগরি কৌশল এবং খাবারের মেলাও অন্তর্ভুক্ত হয়ে থাকে। নবদ্বীপে এখন চলছে জোর কদমে তারই প্রস্তুতি। ছোট বড় মিলিয়ে প্রায় 300টিরও বেশি পুজো মণ্ডপে পুজো অনুষ্ঠিত হয়। কয়েক লক্ষ নরনারী, আবাল বৃদ্ধ বনিতা পুণ্য অর্জনের উদ্দেশ্যে আসেন এই রাস উৎসবে। আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন নবদ্বীপের যোগেনতলা গৌরঙ্গিনী মাতার মন্দিরে, যা বড়মা বলে খ্যাত। এই কালী মন্দিরটি স্থাপিত হয় 1830 বঙ্গাব্দে। আজ থেকে 195 বছর পূর্বে পুজোদ্যোক্তাদের সাথে কথা বলে জানা গিয়েছে এবছর প্রায় 12 লক্ষ টাকা ব্যয় ধার্য হয়েছে এবং অন্যান্য বারের মতো এবারও 12 থেকে 15 কুইন্টাল চালের অন্ন ভোগ বিতরণ করা হবে। স্বপ্নে নির্দেশ পেয়ে এই পুজোর সূচনা হয়। নবদ্বীপে এটি একমাত্র প্রতিমা যা 108 জন মানুষ কাঁধে করে এই প্রতিমাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যান। আকর্ষণীয় করে তুলতে এবার অভিনব এক প্রতিযোগিতার আয়োজন করেন পুজোদ্যোক্তারা। পুজো মণ্ডপের প্রবেশপথে আলপনা অঙ্কনের সেই আলপনা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় 60 জন প্রতিযোগী, বিভিন্ন বয়সের ছেলে ও মেয়েরা। যেহেতু হিন্দু শাস্ত্র মতে আলপনা দেওয়া পূজারই একটি অঙ্গ বলে মনে করা হয়, বর্তমানে এই আলপনা দেওয়ার বিষয়ে সেরকম আগ্রহ চোখে পড়ে না। তাই এই অভিনব উদ্যোগ বলে জানান আয়োজকরা। আরও বেশি উৎসাহিত করতে প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে জানা যায়। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কৃষ্ণচন্দ্র আগমবাগীশের আমূল থেকে রাস উৎসব শুরু হয়েছে। প্রায় নেই করে 350-400 বছর হবে। কোন সময় হয় এটা? এটা হয় আমাদের কার্তিক পূর্ণিমায় রাস উৎসবটা হয়। আচ্ছা, এই জায়গাটার নাম? নবদ্বীপ যোগনাথতলা। আচ্ছা, এইখানে রাস উপলক্ষে যে পুজো হয়, তো এটা কতদিন ধরে হয়ে আসছে? প্রায় এবছরে 196তম পুজো হচ্ছে। এটা এতদিন ধরে এই ধারাবাহিকভাবে কিভাবে হয়ে আসাটা মানে কিভাবে সম্ভব করে তুলছে? পণ্ডিত গোলকনাথ ন্যায়রত্ন স্বপ্নে পাওয়া মূর্তি ধ্যান রচনা করেন। লক্ষ্মীকান্ত ন্যায়রত্ন শ্রী গৌরাঙ্গিনী মাতার রূপের পূজা প্রচলন করেন। বৈজনাথ বিদ্যারত্ন, পুরুষোত্তম ন্যায়রত্ন, অজিতনাথ ন্যায়রত্ন পৃষ্ঠপোষকতা করেন। ঈশ্বর যাস্তিক বিজন মুখার্জি এই পুজোর পরিচালনা করেছেন। তাছাড়াও আরও অনেকে, সদানন্দ ভট্টাচার্য, যোগেশ ভট্টাচার্য, সতীজীবন মুখার্জি, এছাড়াও আরও অনেকে এই পুজো পরিচালনা করে এসেছেন। বর্তমানে এখন মা আমার উপরে দায়িত্ব দিয়েছেন। আজকে প্রায় 30 বছর ধরে পরিচালনা করছি এই পুজোর সম্পাদক আমি। আপনার নাম? আমার নাম শ্রী জয়শঙ্কর পোদ্দার। তো আপনারা কোথা থেকে এসেছেন? আমরা সমুদ্রগড়। সমুদ্রগড় কত দূরে? 8 ঘন্টা লাগবে। বেশ, তা এইখানে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? ভালোই লাগছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে। ঠিক আছে, তো কে হয় তুমি যে এসছে তোমার সঙ্গে? আমার বোন। আর কোথায় থেকে এসেছো? আমরা শ্রীরামপুর। শ্রীরামপুর এখান থেকে কতটা দূর হবে? 15-20 মিনিট। তো এখানে এবার প্রথম না এর আগেও আসা হয়? প্রতিযোগিতায় প্রথম, কিন্তু ঠাকুর দেখতে আমরা প্রতি বছর আসি। আচ্ছা আচ্ছা।
তো এই প্রতিযোগিতায় যে এখানে হবে এটা কিভাবে পদ্ধতিটা এখানে আসার? বোন হচ্ছে ওনাদের যে গোরাঙ্গিনী যে মানে ফেসবুক পেজটা আছে ওখান থেকে এটা খোঁজ পেয়েছে, ওখানেই মানে এই নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতা যে পুজোটা হয় আর কি। 5ই নভেম্বর বুধবার পুজোর দিন বৈকাল 4টের থেকে আমাদের প্রচুর পরিমাণে প্রসাদের ব্যবস্থা করা আছে, যাতে নবদ্বীপবাসী এবং ভৈরবগত ভক্তদের প্রসাদ বিতরণের জন্য আমরা প্রস্তুত। যতদূর পারবো আমরা প্রসাদ বিতরণ করে যাবো। রাত্রি বৈকাল 4টের থেকে রাত্রি 10টা বাজে 11টা বাজে যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আনুমানিক তো কত মানুষের এখানে আগমন হয়, পুণ্যার্থীদের আগমন হয়? কত মানুষের বলতে এখানে তো পুজোর দিন লোক সমাগমের ঢল নামে, জনজোয়ার যাবে। জনজোয়ার যাকে বলে। বিশেষ করে আমাদের এই মাকে দর্শন করার জন্য কত দেশ বিদেশ থেকে কতজন যে আসে তার কোনো ঠিক নেই। শুধু তা নয়, মায়ের কাছে বহুজন আবার মানতও করে যায়। হ্যাঁ, মানত তারা ফলে মানে এমন নয় এক বছরের মধ্যে। গত বছর দেখুন কতজন মানত করে গেছে, এবছর অন্তত নেই করে প্রায় 100-র কাছাকাছি সব দান ধান করে গিয়েছে।